নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? রিম্পা অ্যান্ড স্তুতি চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো দেখো, ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। তো কোথায় যাচ্ছি একটু পরেই জানতে পারবে। না, বলেই দিই, তোমরা তো জানবে না, তাছাড়া চিনবে না আর কি, দেখোনি তাদের কখনো আমার ভিডিওতে। তো আমি যাচ্ছিলাম হচ্ছে আমার পিসিমণির বাড়িতে। তো তাই ভাবলাম রাস্তার মাঝে ক্লিপ কিছুটা নিয়ে নিয়ে তোমাদেরকে শেয়ার করি। ওই আমার ছেলের অন্নপ্রাশন হয়েছিল, তোমরা সবাই নিশ্চয়ই দেখেছো ভিডিওটা, যারা দেখোনি তারা চ্যানেলে আমার দেওয়া আছে, দেখে নিও। 23শে জুলাই অন্নপ্রাশন ছিল। তো সেই দিন যেহেতু আমাদের ভাত খাওয়ায় না, ঠাকুরের প্রসাদটা মুখে দিতে হয়, তো তার 8 দিন পরে মামা ভাত যেটা হয়, তো সেই দিনই ছেলে প্রথম ভাত খেতে পারবে। তো সেই অনুযায়ী চলে গেছিলাম পিসির বাড়ি, কারণ আমার বাপের বাড়ি যাওয়ার মতন টাইম তখন আমার হাতে ছিল না, কারণ মেয়ের পরীক্ষা ছিল, সোমবার থেকে স্টার্ট হয়েছিল। তো সেই কারণেই আর যাইনি, কারণ বাপের বাড়ি গেলে 2-3 দিন তো থাকতে মন হবেই, বুঝতেই পারছো। তো যাই হোক, পিসির বাড়ির সামনেই আমার বাড়ি থেকে, তো সেই মতন বেরিয়ে পড়েছিলাম। আমার যেহেতু নিজের কোনো দাদা নেই, তো তাই পিসির বাড়িতেই চলে এসেছিলাম। পিসির ছেলেই মামা হিসেবে আমার ছেলের মুখে প্রথম অন্ন তুলে দিয়েছিল, ভাত আর কি। অন্ন খেয়েছিল, কিন্তু সেটা পরমান্ন খেয়েছিল অন্নপ্রাশনের দিন। তো তাই আর কি, তার 8 দিন পরে খেতে হতো মামা ভাত, সেটাই নিয়ম। তো সেই মতন চলে গেছিলাম বুধা। তো কারা কারা রাস্তার এই জায়গাটা চিনতে পারছো কমেন্ট করে অবশ্যই জানিও। তো চলো, আমার সাথে তোমরাও ঘুরে আসবে আমার পিসির বাড়ি। তো দেখো, আমরা প্রায় চলেই এসেছি, এবার নামবো। তো নামার পরে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই বাড়িটা। হয়তো বাড়িটা দেখাতে পারিনি, এই যে নিচ থেকেই দেখালাম। চলে এসেছি, ওপরে উঠে যাচ্ছি, সবাই অলরেডি চলে এসছে। সবাই বলতে ওই পিসির মেয়ে, তার পুচকাটা যে দিদি কোলে নিয়ে নিল যাওয়া মাত্রই। আর এইখানে পিসিমণি, এটা মা, মায়ের কোলে চেপে গেছে যাওয়ার সঙ্গে সঙ্গে। আর এই হচ্ছে ওই দিদির ছেলে, সে তো গেম খেলতে ব্যস্ত, কোনো দিকে তার ধ্যান নেই। তো দেখো, আমরা পিসিমণির বাড়িতে যখন পৌঁছালাম তখন মোটামুটি 12:15 পেরিয়ে গেছে। তো তখন রান্না চলছিল পিসিমণির। তো কী কী রান্না হয়েছিল সেগুলোই কমপ্লিট হয়ে গেছিলো, সেগুলো এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর তখনও পমফ্রেট মাছটা ভাজা চলছিল। তো মেনুতে ছিল হচ্ছে 5 রকমের ভাজা, আলু ভাজা, পটল ভাজা, ভেন্ডি ভাজা, ঘি করলা ভাজা, আর কি ছিল একটা শাক ভাজা ছিল। শাক যেহেতু শুভ, তো তাই জন্য তো শাকটা নিয়ে 5 রকমের ভাজা ছিল। পটল চিংড়ি ছিল, আর ছিল হচ্ছে তোমার দই কাতলা। এদিকে ছিল মশালা পমফ্রেট, পমফ্রেট মাছের কারি মতন করেছিল। আর মুগ ডাল ছিল, হ্যাঁ ওটা বলতে ভুলে গেছিলাম। যাই হোক, আর যারা নিরামিষ, যেহেতু বৃহস্পতিবার ছিল, আমার মা সেদিন নিরামিষ খায়, আমার পিসিমণিও নিরামিষ খায়, তো তাই জন্য তাদের জন্য আলু পটল হয়েছিল। আর ছিল মাছের জায়গায় শাহি পনির। তো এই ছিল আইটেম যা যা হয়েছিল। আর দিদি দেখো এখানে থালা সাজিয়ে নিচ্ছিল বেটুর জন্য। তো দেখো, বেটুকে সমস্ত রান্না দেওয়া হচ্ছে, 5 রকমের ভাজা আর আলু পোস্ত হয়েছিল। সব গুলিয়ে ফেলছি কী কী হয়েছিল না হয়েছিল, যাই হোক। তো 5 রকমের ভাজা, পোস্ত, এগুলো সমস্ত কিছু থালাতে ছিল। আর বাটিতে ডাল ছিল, দই কাতলা ছিল, পমফ্রেট মাছের ওই যে বললাম মশালা পমফ্রেট, সেটা ছিল, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি আর পায়েস, যেটা ছাড়া তো অনুষ্ঠানটা অসম্পূর্ণ। তো এগুলো ছিল। আর ছিল শেষ পাতায় আইসক্রিম। আর বাচ্চারা ছিল যেহেতু, বাচ্চাদের জন্য চিপস, চকলেটস এইসব ছিল। তো
দেখো বাবুকে নিয়ে দাদা বসে পড়েছে খাওয়ানোর জন্য। আমি একটু টেনশন করছিলাম, ভাবছিলাম যে কে জানে যেদিনে বাবা মুখে প্রসাদটা তুলে দিয়েছিল সেদিন যেমন কান্নাকাটি করছিল, তো আজকে এসে এই দিনে কিন্তু এতটুকুও কান্নাকাটি করেনি। সেদিন মূলত কাঁদছিল ওই ফুলের মুটুকটার জন্য ওর প্রবলেম হচ্ছিল, বুঝতে পেরেছিলাম। তো এই দিন যেহেতু কোনো মালা টালার ব্যবস্থা করা হয়নি, ইচ্ছা করেই মানা করেছিলাম যে আর করার দরকার নেই, এটা তো জাস্ট এমনি মামা ভাতের রিচুয়ালস। তো দেখো বাবু কি সুন্দর চেটে চেটে খাচ্ছে। ওর দইটা খুব ভালো লেগেছিল। ভাতও একটুখানি ওই দুদানা মতন ভাত খেয়েছিল, আর দই মিষ্টিটা দেওয়া হয়নি, মানে জাস্ট টাচ করে দেওয়া হয়েছিল। তো মিষ্টি জাতীয় জিনিসটা বেশি পছন্দ করছিল। তো সব কিছু দিয়ে দাদা যখন মাখছিল, দেখো কি সুন্দর তাকিয়ে দেখছিল মামা কি করছে, এটাই ভাবছিল। আর ওয়েট করেছিল কতক্ষণে মানে ওকে সব দেবে, মুখে দেবে। তো দেখো মানে ও বেশ এক্সাইটেড ছিল, দেখে বোঝা যাচ্ছিল। দাদার কোলে কিন্তু কাঁদেনি, সুন্দর মুখে যা যা ঠেকিয়ে দিচ্ছিল, বেশ সুন্দর এনজয় করছিল খাবারটা। প্রথম খাবার, জীবনে প্রথমবার মুখে ভাত খেলো, মুখ এঁঠো হলো ওর এই দিন থেকে। মেয়েকে বললাম যাও ভাইয়ের পাশে গিয়ে বসো গা, দিয়ে ও বলছে মা আমিও তাহলে ভাইকে কিছু খাওয়াবো। ঠিক আছে খাওয়াও। তো সেই মতন ও একটুখানি দই খাইয়ে দিয়েছিল। যখন দেখা গেল যে ও বেশ চেটে চেটে খাচ্ছে মিষ্টি জাতীয় জিনিসগুলো, আমার মা বললো যে এক কাজ কর, ওর আঙুলের মধ্যে লাগিয়ে দে, দেখ সুন্দর খাবে। দেখা যাচ্ছিল হ্যাঁ বেশ ভালোই খাচ্ছিল, এমন খেয়েছে গোটা মুখে লাগিয়ে নিয়েছে। তো বেশ ভালোই লাগলো দিনটা, ভালোভাবেই মানে সুন্দর, কি সুন্দর কেটে গেল দিনটা, সারাটা দিন বুঝতেই পারলাম না। তো সন্ধেবেলায় বাড়ি চলে এসেছিলাম, মা থেকে গিয়েছিল পিসুমণিদের বাড়িতে, মানে মা আগের দিন চলে গেছিলো পিসুমণির বাড়ি। পিসুমণি খুব হ্যাপি যে অনুষ্ঠানটা সাকসেস হয়েছে, মানে বাচ্চা যদি কাঁদতো না খেতে চাইতো, নাচি যে ভাত খেয়েছে পিসুমণির বাড়িতে, পিসুমণি খুব খুশি। তো দেখো কীরকম, দিদি যখন খাওয়াচ্ছে দিদির হাতটাকে ধরে নিয়েছিল খাওয়ার জন্য। ও পুরো খাবারটা এনজয় করেছে, মানে যতটা সময় ওকে খাওয়ানো হচ্ছিল বেশ এনজয় করেছে। বাবু যখন খাচ্ছিল এদিকে তখন বাকিরা ওই মানে বাচ্চাদের খাবারের জোগাড় করতে ব্যস্ত ছিল। বেলা হয়ে গেছিলো সেদিনে বেশ খেতে একটু, ওই জন্য বাচ্চাদের যাতে মানে লেট না হয়ে যায় ওই জন্য তখন দিদি চলে গেছিলো খাবার দাবার বাড়তে বাচ্চাদের। তো খুব ঘরোয়াভাবেই অনুষ্ঠানটা মানে সম্পন্ন হয়েছিল। পিসুমণি রান্না করেছিল, পিসুমণির প্রত্যেকটা রান্না অসাধারণ হয়েছিল। পিসুমণি তুমি যদি ভিডিওটা দেখছো প্লিজ লাইক করো, রান্নাগুলো সত্যি পিসুমণি দারুণ হয়েছিল। আর দিদি ওই ভাজাভুজিগুলো দিদি ভেজে দিয়েছিল। জল খাওয়ার সময় জাস্ট ওর ইয়েটা দেখো, নোটিস করো, জলটা দেওয়ার পর ভাবছি এটা আবার কি, এতক্ষণ বেশ মিষ্টি মিষ্টি জিনিস পাচ্ছিলাম, এই জলটা আর খেতে চাইছিল না। এই যে দেখো এবার সব ফুচকেরা খেতে বসে গেছে। আর ওই যে আমার পিসেমশাই খাবার খাচ্ছে, পিসেমশাই যেহেতু শরীরটা ঠিক নেই, তাও দেরি হয়ে গেল ওই অনুষ্ঠানের চক্করে, খেতে একটু লেট হয়ে গেছিলো বলে আমরা বললাম তুমি বাচ্চাদের সাথেই বসে পড়ো। তো সেই মতন পিসেমশাই বসে পড়েছিল। আর এই যে দিদি মানে পিসির মেয়ে দিদি সবাইকে খেতে দিচ্ছিল। আর এদিকে সবার খাওয়া হয়ে যাওয়ার পরে আমরা চারজনাই মানে দিদি, আমি, আমার মা আর পিসিমণি খেতে বসছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো আজকে আসছি, টাটা।